আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। দেশ দেশের বাহিরে থেকে যারা আমাকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সেটি হলো, আমরা অনেকেই বলে থাকি যে আমরা খাবার খাই কিন্তু আমাদের পেট ভরে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত জিনিসের, সব জিনিসের সমাধান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। তো আমরা অনেকেই মনে করি যে আমরা আহার করি অথচ আমাদের পেট ভরে না। তো এ মর্মে ওয়াহশী ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। তিনি বলেন, সাহাবায়ে কেরাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খাবার খাই কিন্তু আমাদের পেট ভরে না। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হয়তো তোমরা আলাদা খাবার খাও বা আলাদা আহার করো। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আলাদা খাবার গ্রহণ করি। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জামাতবদ্ধভাবে বিসমিল্লাহ বলে আহার করো, তাহলে ওই খাবারে তোমাদের জন্য বরকত দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা অনেকেই মনে করে থাকি বিভিন্ন অনুষ্ঠান বা আমরা এটা মনে করে থাকি যে আমরা নিজেরাই নিজেদের প্লেটে আমরা খানা খাবো, বা আমরা আধুনিকতা দেখাতে গিয়ে আমরা নিজেরা নিজেদের জন্য ব্যাকুল হয়ে পড়ি। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের আর এই অভিযোগ থাকবে না ইনশাআল্লাহ। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেটা বলেছেন, বিসমিল্লাহ বলে সম্মিলিতভাবে আহার করা। এজন্যই দেখা যায় যে বিভিন্ন সময়ে যখন জামাতবদ্ধভাবে একই সঙ্গে খাবার খাওয়া হয়, তখন আল্লাহ পাক ওই খাবারের ভিতরে বরকত দান করেন। এজন্য আসুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে আমরা আমাদের জীবনটাকে গড়ি। তাহলে সমস্ত প্রকার ঝামেলা থেকে, সমস্ত প্রকার অনিষ্ট থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবনটাকে সাজানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।